जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। এই ফটকে, চুপ চুপ, একটা কথা বলি শুন। তুই আবার কি কথা বলবি রে, বল। এই মামনি, আচ্ছা আমরা একটা সিনেমা বানাবো, হ্যাঁ? তুই হিরোইন হবি। তুই নিজের মুখটা দেখেছিস? হ্যাঁ, আর মাথাটা, আমাকে করবি হিরোইন? কিরে বাচ্চারা, কিসের তো হাল্লা হচ্ছে? ক্লাসে টিচার নাই, তোমরা দেখি হাল্লা চিল্লাই একবারে মাতে উঠেছো। হ্যাঁ, স্যার, পুরাটা শুনলে আপনিও হাসবেন। কেন, কি হয়েছে বলতো শুনি। স্যার, টনি বলছে একটা নাকি সিনেমা বানাবে, আর মামুনিকে করবে হিরোইন। বা বাবা বাবা, স্যার, আমি একটা সিনেমা দেখেছি প্রসেনজিতের। সেইখানে একটা হিরোইন আছে আর ওর 3জন মামা আছে। তো আমরা ওইটাই বলছি, চটকাকে করব বড় মামা, ফটকে হবে মাঝো মামা, আর আমি হব ছোট মামা। হবে না স্যার? এরা পুরোটা না শুনে ভাবছে আমাকে হিরো হতে হবে আর ওকে হিরোইন, সেই শুনে এরা হাসতেছে। সবগুলা তো একটা পাকা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে আজকে পড়া স্টার্ট করি, ঠিক আছে? আজকে আমি তোমাদের জিকে ক্লাস নিব, রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে জিকে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। ওকে স্যার। ওকে স্যার, ওকে স্যার। বাচ্চারা, তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? স্যার, নাম শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুর লেখক ছিল। মামনি বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছিলেন। ঠিক আছে, আমি বলি শুনো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতকার, নাট্যকার ও শিক্ষাবিদ। তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেন এবং 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এশীয় নোবেল জয়ী, মানে এশিয়া থেকে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। শুরু করি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কয়েকটা প্রশ্ন আর উত্তর আমরা জানব, ঠিক আছে? সবাই মন দিয়ে শোনো। আজকের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? প্রশ্ন আবার শোনো, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 7ই মে 1861 খ্রিস্টাব্দে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? স্যার, এটা আমি জানি, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে ঠিক আছে, শোনো আগে, তারপরে আমি যখন জিজ্ঞাসা করব তখন বলবি, ঠিক আছে? তো উত্তরটা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। কি বললাম? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তৃতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? তো উত্তর হবে সাহিত্যে, ঠিক আছে? কি বললাম? সাহিত্যে, সাহিত্যের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। আবার যদি প্রশ্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, তখন উত্তর হবে 1913 সালে, ঠিক আছে? 1913 সালে। আবার যদি প্রশ্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ লেখার জন্য নোবেল পুরস্কার পান, তখন উত্তর হবে গীতাঞ্জলি। কি বললাম? গীতাঞ্জলি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার যদি প্রশ্ন হয় রবীন্দ্রনাথের বাবার নাম কি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি, তখন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি, মানে মায়ের নাম কি, তখন উত্তর হবে সারদা দেবী, ঠিক আছে? কি বললাম? সারদা দেবী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? আবার শুনো কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তখন উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? কি বললাম? আরেকবার শোনো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মনে থাকবে বাচ্চারা? এখন তো সবাই বুঝতে পারছো, কিন্তু যখন প্রশ্ন জিজ্ঞাসা করি তখন আবার মুখ বন্ধ হয়ে থাকে অথবা উল্টা পুল্টা জবাব আসে। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তখন উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
শান্তিনিকেতনে অবস্থিত। শান্তিনিকেতন কোথায় জানো? বোলপুরে। পরের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন কারো ভুল না থাকে, সবসময় মাথায় থাকবে। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? আবার শোনো, ভারতের জাতীয় সঙ্গীত মানে জনগণ মন অধি কে রচনা করেন? তখন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? ইয়েস স্যার। পরের প্রশ্ন শুনো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধিতে ভূষিত হন এবং সেটা পরে তিনি ত্যাগ করেন? স্যার এটা আমি জানি, বলবো? নাইট উপাধি স্যার, নাইট উপাধি। খুব সুন্দর, ঠিক আছে, সবাই মনে রাখবে। পরের প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। কি বললাম? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। আজকের লাস্ট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে, মানে আমাদের স্বাধীনতার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তো বাচ্চারা, কিছু মনে আছে যেগুলো পড়ালাম? বাড়িতে রিভাইজ করবে, ঠিক আছে? কালকে পড়া জিজ্ঞেস করবো। হ্যাঁ স্যার, মনে আছে ওকে স্যার। স্যার। স্যার কালকে আপনি পড়াগুলো জিজ্ঞাসা করবেন না, আমি ফটাফট বলে দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। আজকে তাহলে বাচ্চারা এই পর্যন্তই, আমি তাহলে আসি। ওকে স্যার, টাটা। ওকে স্যার, টাটা। তো বন্ধুরা, মদন স্যারের জিকে ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা।